মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে জানান যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি গঠনের কথা। এক হচ্ছে নারী শিশু নির্যাতনের তদন্ত কমিটি গঠন এবং দুই হচ্ছে সরকারি প্রকল্পের ক্ষেত্রে কাটমানি নেওয়া টাকা নয়ছয়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন। নারী শিশু নির্যাতনের তদন্ত কমিটিতে আইপিএস দময়ন্তী সেন রয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই কমিটি নারী শিশুদের উপরে যে অত্যাচারের ঘটনা ঘটেছে এর আগে তার তদন্ত করবে এই কমিটি। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখবে এই কমিটি। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েক বছরে পশ্চিমবাংলায় মহিলাদের উপরে, মা বোন দিদি এবং শিশু কন্যাদের উপরে যে ধরনের অত্যাচার হয়েছে, স্পেশালি এসসি এসটি এবং মাইনরিটি মহিলাদের উপরে যেভাবে অত্যাচার হয়েছে, এই বিষয়ে আরেকটি কমিশন আমরা তৈরি করেছি। আমাদের কমিটমেন্ট ফুলফিল করলাম। এর চেয়ারপারসন করা হয়েছে কলকাতা হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস শ্রীমতী সমাপ্তি চ্যাটার্জিকে। সেখানে মেম্বার সেক্রেটারি আমাদের এডিজি র্যাঙ্কের আইপিএস অফিসার আমাদের শ্রীমতী দময়ন্তী সেন, তাকে মেম্বার সেক্রেটারি করা হয়েছে। মূলত মেম্বার সেক্রেটারিরা আমাদের গভর্নমেন্টের পক্ষে সমস্ত কোঅপারেশন করবেন এবং নেতৃত্ব দেবেন। পুরনো পেন্ডিং ইডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন। প্রয়োজন হলে ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া এফআইআর গুলোকে, চার্জশিটগুলোকে নতুন রিওপেন করা, নতুন এফআইআর নেওয়া এবং চার্জশিটে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবেন। আরেকটি ক্ষেত্রে তদন্ত কমিটি গঠনের ঘোষণা রাজ্য সরকারের এবং আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে সরকারি প্রকল্পে কাটমানি এবং টাকা নয়ছয়ের অভিযোগের ক্ষেত্রেও তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যে কমিটির নেতৃত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং আগামী 1 জুন থেকেই কাজ শুরু করবে এই নতুন তদন্ত কমিটি। কাউন্সিলর, দালাল, সরকারি কর্মীরাও যুক্ত থাকে। যে সমস্ত ক্ষেত্রে সরকারি টাকা নয়ছয় হয়, কেন্দ্রীয় প্রকল্প পেতেও কাটমানি দেওয়া হয়, তারই তদন্ত করবে এই নতুন তদন্ত কমিটি। আশা করি 30 দিনের মধ্যে সুপারিশ করবে তদন্ত কমিটি। কমিশনের সুপারিশে পদক্ষেপ করা হবে, টাকা উদ্ধারের চেষ্টা করব জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে রিটায়ার্ড হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজেসদের দিয়ে কমিটি হবে এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্প, কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের অর্থে যে সমস্ত কনস্ট্রাকশন হয়েছে, ওর কেন্দ্রীয় রাজ্য সরকারের নানা রকম পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত দুর্নীতি হয়েছে, কাটমানি নেওয়া হয়েছে, এক্সচেঞ্জ অফ ব্রাইব হয়েছে এবং মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ দি গভর্নমেন্ট ফান্ড হয়েছে, সাধারণ মানুষ চিটেড হয়েছে, তার সঙ্গে সরকারি আধিকারিক, পঞ্চায়েত কাউন্সিলর, ব্রোকার্স অনেকেই যুক্ত ছিলেন। এই বিষয়ে আমাদের একটি ইনস্টিটিউশনাল করাপশনের কমিশন তৈরি করার কথা ছিল। আমাদের রিটায়ার্ড জাস্টিস মাননীয় বিশ্বজিৎ বসুর নেতৃত্বে আমরা এই কমিটি আজকে তৈরি করলাম। 1 জুন থেকে এই কমিটি ফাংশন শুরু করবে। এর মেম্বার সেক্রেটারি করা হলো আমাদের সিনিয়র আইপিএস এডিজি র্যাঙ্কের মিস্টার জয়রামন সাহেব, তিনি হলেন মেম্বার সেক্রেটারি। অর্থাৎ রিটায়ার্ড জাজ হাইকোর্ট বিশ্বজিৎ বসু চেয়ারপারসন এবং মেম্বার সেক্রেটারি হলেন জয়রামন সাহেব। এনারা 1 জুন থেকে কাজ শুরু করবেন। গভর্নমেন্টের পক্ষ থেকে চিফ সেক্রেটারি এবং হোম সেক্রেটারি তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট, ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, ম্যান পাওয়ার এবং যে যে ডকুমেন্ট তারা চাইবেন, ডিজিপি সহ পুরো সরকার সেই তথ্য তাদেরকে দ্রুততার সঙ্গে দেবে।
আমি আশা করব এই কমিটি তার ফাংশনিং শুরু করার 30 দিনের মধ্যেই রেকমেন্ডেশন গুলো দিতে শুরু করবে এবং আমরা সেই ভিত্তিতে পুলিশের পক্ষ থেকে এফআইআর লজ হবে এবং বিএনএস এর অন্তর্গত যে সেকশন আছে সেটা দিয়ে আমরা অ্যাকশনও নেব এবং গভর্নমেন্টের ফান্ড এক্সচেকার থেকে যা দুর্নীতি হয়েছে রিকভারিও করার চেষ্টা করব উইদিন আওয়ার প্রেজেন্ট অ্যাক্ট মানে বিএনএস এর অন্তর্গত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.